থাইরয়েড গ্ল্যান্ড এবং এই গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন আমাদের শরীরের পক্ষে এতটাই অত্যাবশ্যকীয় যে এই গ্ল্যান্ডটি না থাকলে আমাদের শরীরে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াই সঠিকভাবে সম্পাদিত হবে না। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো থাইরয়েড গ্ল্যান্ড। এই ভিডিওটি আমি একটি পার্টে না করে আমি তিনটি পার্টে করব। প্রথম পার্টে আমি আলোচনা করব যে থাইরয়েড গ্ল্যান্ড কী এবং থাইরয়েড হরমোনের প্রয়োজনীয়তা কী। পরবর্তী পার্টগুলিতে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম নিয়ে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগ শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 65। আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন। আমি ডক্টর জয়দেব, আই এম এ কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করার। তো আজকে যে আলোচনার বিষয় সেটি হলো থাইরয়েড গ্ল্যান্ড। তার আগে একটু মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং তার পাশে যে নোটিফিকেশন বেলটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না। তার ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হলো থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড হলো আমাদের শরীরে অবস্থিত একটি খুবই গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, যেটি আমাদের গলায় ঠিক এই পোর্শনে থাকে, কণ্ঠনালীর ঠিক সামনে। এই গ্ল্যান্ডটি বাটারফ্লাই শেপেড হয় এবং এই গ্ল্যান্ডের তিনটি পার্ট থাকে: রাইট লোব, লেফট লোব এবং কানেক্টিং ইস্থমাস। তো এই তিনটি পার্ট নিয়ে একটি থাইরয়েড গ্ল্যান্ড গঠিত হয়। এই থাইরয়েড গ্ল্যান্ডের থেকে যে হরমোনগুলি নিঃসৃত হয় তারা হলো T4 এবং T3। T4কে যেটাকে আমরা কমনলি থাইরক্সিন বলে জানি, T3 হলো ট্রাই আয়োডোথাইরোনিন। এই দুটি হরমোন আমাদের শরীরের পক্ষে অত্যাবশ্যকীয়। এই দুটি হরমোন যদি নর্মাল মাত্রায় আমাদের শরীরে উৎপন্ন না হয়, তার ফলে আমাদের কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াই সঠিকভাবে সম্পন্ন হবে না। তো এবার আমরা জানবো যে এই T4 এবং T3 এই দুটি হরমোন কিভাবে উৎপন্ন হয়। আমাদের শরীরে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডে আয়োডিন নামক যে এলিমেন্টটি থাকে, আমরা যেটিকে শরীরের মধ্যে গ্রহণ করি বাইরের থেকে বিভিন্ন খাবারের মাধ্যমে, সেই আয়োডিন থেকে কিন্তু T4 এবং T3 এই দুটি হরমোন তৈরি হয়। এই দুটি হরমোন আমাদের শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মধ্যে আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট, হার্ট, লাং, মাসল, খাদ্য, আমাদের পৌষ্টিকতন্ত্র এবং আমাদের শরীরের অন্যান্য বিভিন্ন বিভিন্ন সিস্টেমের সাথে কিন্তু এই হরমোনগুলি ওতপ্রোতভাবে জড়িত। এই হরমোন দুটি যদি নর্মাল পরিমাণে আমাদের শরীরে উৎপন্ন না হয়, আমাদের শরীরে কোনো ফাংশনই নর্মালি হতে পারবে না। সেজন্যই কিন্তু থাইরয়েড হরমোন আমাদের শরীরের জন্য এতটাই অত্যাবশ্যকীয়। তাহলে এবার আমরা জানবো যে এই থাইরয়েডে কি কি ধরনের ডিজিজ হয়। তো প্রথমেই বলে রাখি যে এই থাইরয়েড হরমোনগুলি যে পদ্ধতির মাধ্যমে আমাদের দেহে উৎপন্ন হয় সেটি কিন্তু কন্ট্রোলড হয় আমাদের ব্রেনের মধ্যে অবস্থিত পিটুইটারি নামক গ্ল্যান্ড থেকে। এবং এই পিটুইটারি গ্ল্যান্ডের উপরে যে ব্রেনের যে পোর্শনটির ইনফ্লুয়েন্স আছে সেটিকে বলা হয় হাইপোথ্যালামাস। তো আমাদের শরীরে যখন থাইরয়েডের হরমোনের পরিমাণ কমে আসে, তখন আমাদের হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন বা টিআরএইচ নামক একটি সাবস্ট্যান্স তৈরি হয় এবং এটি গিয়ে কাজ করে পিটুইটারির উপর, এবং পিটুইটারি থেকে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রিটেড হয়। এই টিএসএইচ গিয়ে আলটিমেটলি কাজ করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের উপরে, এবং থাইরয়েড গ্ল্যান্ডে যে ফলিকুলার সেলস আছে সেই সকল ফলিকুলার সেলস থেকেই T4 এবং T3 উৎপন্ন হয়। আমাদের রক্তে সাধারণত T4 এবং T3-র যে অনুপাত হয় সেটি হলো 14:1, অর্থাৎ মেজর পোর্শনটাই কিন্তু T4। কিন্তু মজার ব্যাপার এটাই যে একটা সেলের মধ্যে যখন এই থাইরয়েড হরমোনগুলি কাজ করে তখন কিন্তু সেটা T3 ফর্মেই কাজ করে। সুতরাং একটি সেলের মধ্যে যখন T4 হরমোনটি প্রবেশ করে তখন সেটি T3 হরমোনে কনভার্টেড হয় এবং ফাইনালি সেই হরমোনটি নিউক্লিয়াসের মধ্যে গিয়ে যে ডিএনএ মেটেরিয়াল থাকে তার উপর গিয়ে কাজ করে এবং তার ফলে আমাদের বিভিন্ন এত রকম ডাইভার্স ফাংশনস কিন্তু সার্ভ করতে পারে। তো এবার আমরা জানবো যে কি কি ধরনের রোগ হয় এই থাইরয়েড গ্ল্যান্ডে। যদি কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই থাইরয়েড হরমোনের প্রোডাকশন কমে যায়, যে কন্ডিশনটি ডেভেলপ করে তাকে বলে হাইপোথাইরয়েডিজম। কোনো কারণে যদি
থাইরয়েড হরমোনের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, সেই কন্ডিশনটিকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। কোনো কারণে যদি গ্ল্যান্ডের মধ্যে কোনো টিউমার তৈরি হয় এবং সেটি যদি নন ক্যান্সারাস হয় তাকে বলা হয় থাইরয়েড অ্যাডেনোমা। আর যদি কোনো কারণে ক্যান্সার জাতীয় কিছু টিউমার ডেভেলপ করে তখন তাকে বলা হয় থাইরয়েড কার্সিনোমা। তো আমরা জানলাম যে কি কি টাইপের প্রবলেম হতে পারে এই থাইরয়েড গ্ল্যান্ডে। আমাদের পরবর্তী ব্লগে আমরা আলোচনা করব প্রধানত হাইপোথাইরয়েডিজম নিয়ে, সেটি খুবই একটি কমন সমস্যা। তো আজকের ব্লগে এটুকুই থাক। পরবর্তী ব্লগটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক দিতেও ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।